এই দেখো কাকে নিয়ে এসেছি। এ হলো তোমাদের নতুন মা। এখন থেকে তোমাদের সব আবদার পূরণ করবে। কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক বলেছ। ওদেরকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? পরেশ দ্বিতীয় বিয়ে করার পর রিনা আর মিনার মনটা একটু খারাপ হয়ে যায়। তারা ভাবতে থাকে, এই মা কি তাদের সত্যিই ভালোবাসবে? তোরা কি ভেবেছিস তোদেরকে আমি রান্না করে খাওয়াবো? আমি তো এখানে এসেছি আরামে থাকার জন্য। তোরা আজ থেকে বাড়ির সমস্ত কাজ করবি আর আমি শুয়ে বসে খাবো। কিন্তু মা, আমরা তো অনেক ছোট, আমরা কিভাবে রান্না করব? এখন তুমি রান্না করো, যখন আমরা একটু বড় হয়ে যাব তখন তোমার আর কাজ করতে হবে না মা। চুপ কর, আমরা তো ছোট, নকশাজাত। ওসব মন ভোলানো কথা আমার কাছে বলতে আসবি না, আর বলেও কোনো লাভ নেই। যা, তাড়াতাড়ি বাড়িঘরগুলো পরিষ্কার করে ফেল, একটু পরেই আবার তোর বাবা চলে আসবে। না ও মিনা তাদের মায়ের কথায় ঘর বাড়ি পরিষ্কার করতে চলে যায়। কিছুক্ষণ পর তাদের বাবা চলে আসে। আজ অনেক দিন পর ঘরবাড়িগুলো অনেক পরিষ্কার লাগছে। হ্যাঁ, সে তো লাগবেই। সেই যে তুমি কাজে যাওয়ার পর হাত লাগিয়েছি, এতক্ষণ ধরে বাড়ির সব কাজ করলাম, তাই তো এত পরিষ্কার লাগছে। বাহ, তুমি যে প্রথম দিনে আমার মনটা খুশি করে দিবে এটা ভাবিনি। যাই হোক, রিনা আর মিনা কোথায়? ওরা খেয়ে দিয়ে ঘুমিয়েছে। আজ আমি ওদের জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা তো আমাকে ছাড়া একদিনও খাবার খায় না, আজ আবার খেয়ে নিল। নতুন মা পেয়েছো তো, তাই হয়তো। তুমি যে আমার মেয়ে দুটোকে এত সহজে আর এত কম সময়ের মধ্যে আপন করে নিয়েছো, এটা কখনো ভাবিনি। হয়েছে, আর বলতে হবে না। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো খেতে দেই। শুনলে দিদি, কাজ বাজ সব করলাম আমরা, আর প্রশংসা পেল ওই মহিলা। আমরা মা ছাড়াই বড় হতাম, তাও হয়তো ভালো ছিল। তাও এই দরজাল মায়ের কোনো দরকার ছিল না। চুপ কর বোন, মা শুনে নিলে আমাদের আবারও শাস্তি দেবে। যেভাবে বলবে সেভাবেই কাজ করবি, নাইলে মার খেতে হবে যে। মার খেলে খাবো রে দিদি, তাও উচিত কথা বলা ছাড়বো না। ওহ, তোকে নিয়ে আমি পড়েছি এক বিপদে। বাবা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আমাদের কোনো কাজ করতে হবে না, আর বাবা চলে গেলেই গাধার খাটুনি খাটতে লাগবে। কি পোড়া কপাল আমাদের। আমি কাজে গেলাম, তোমরা সবাই সাবধানে থেকো, কেমন? তোর বাবা চলে গেছে, এখন যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। আমি একটু ঘুমাই গিয়ে। আর আওয়াজ করবি না, আমার ঘুম যেন না ভাঙে, বুঝতে পেরেছিস? রোজ রোজ তুমি ঘুমাবে আর আমরা কাজ করব? এই জন্যই কি আমার বাবা তোমাকে বিয়ে করে এনেছে নাকি? কি বললি? ছোট মুখে এত বড় কথা! তোকে কে শিখিয়েছে? তোর মা নাকি? কাজ করতে বলেছি, চুপচাপ গিয়ে কাজ কর, বেশি কথা বলতে আসবি না, তাহলে মার একটাও মাটিতে পড়বে না। এই মিনা, তুই চুপ কর। তোর কি মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? আজ তোর কাজ করতে হবে না, তোর কাজ সব আমি করে দেবনি। হ্যাঁ, তোর বোন মিনাকে ভালো করে বুঝিয়ে দিস, যত সব। তারপর মিনা আর রিনা কাজ করতে চলে যায়। এই মিনাটা খুব কথা বলে, একদিন এমন শিক্ষা দেব তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। পাশের বাড়ির পরেশ যে দ্বিতীয় বিয়ে করেছে, ওই বউটা সারাদিন ঘুমিয়ে থাকে, বাড়ির একটা কাজও করে না, সব কাজ ওই রিনা আর মিনা করে। হ্যাঁ গো, আমিও সেদিন তাই দেখলাম, বাচ্চাগুলো অনেক কষ্ট করছে গো। ইস, পরেশও এসব কিভাবে যে সহ্য করে। পরের দিন রিনা আর মিনার বাবা কাজে যাওয়ার পর, দিদি, আমি আর এই মহিলার কথা মতো কাজ করতে পারবো না। আজ বাবা বাড়ি আসলে আমি সব সত্যি কথা বলে দেব। এভাবে যতদিন আমরা চুপ করে থাকবো ততদিন এই মহিলা আরও সুযোগ পাবে।
কিন্তু মিনা, বাবা কি আমাদের কথা বিশ্বাস করবে? ওই সৎ মাটা যেটা বলে বাবা তো সেটাই বিশ্বাস করে। বলে দেখি, বিশ্বাস করলে করলো আর না করলে নেই। তারপর সন্ধেবেলা রিনা ও মিনার বাবা বাড়ি আসলে তারা তাদের বাবার কাছে যায় এবং বলে, বাবা, এই সৎ মা আমাদের একটুও ভালোবাসে না। বাড়ির সব কাজ আমাদের দিয়ে করায়, সময় মতো ঠিকঠাক খাবারটাও খেতে দেয় না। আর তোমার কাছে ভালো সাজার জন্য তোমাকে আমাদের নামে মিথ্যে কথা বলে। তোমাদের জন্য আমি সারা দিন খেটে খেটে মরি। আজ রান্না করতে গিয়ে ফোসকা পড়েছে হাতে। বাড়ির সব কাজ একা হাতে সামলাই, তাও ওরা আমার সম্বন্ধে মিথ্যে বলছে। আমি মানলাম তোরা আমাকে মা বলে মেনে নিতে পারছিস না, তাই বলে আমার নামে মিথ্যে বলবি? তোদের মা ঠিক কথাই বলেছে। আর সৎ মা আবার কি? এখন থেকে মা বলবি, বুঝলি? যা, এখন ঘরে গিয়ে পড়তে বস। দেখলি মিনা, উল্টো আমাদেরকেই বকা খেতে হলো। বাবা তো আমাদের কথা বিশ্বাসই করলো না। পরের দিন, মা, রান্না হয়ে গেছে, এখন আমরা ভাত খাই। হ্যাঁ খা, তবে আজকে সারাদিন মিনা খাবার খাবে না। ওর মুখ বেশি চলছে আজকাল, আমার নামে সব বলে দিয়েছে। বাবা, কত বড় সাহস! এর শাস্তি তো ওকে পেতেই হবে। আজকে মিনা যদি এক গ্লাস ভাতও মুখে তুলেছে, তাহলে ওকে গাছের সাথে বেঁধে তারপর মারবো, এই আমি বলে দিলাম। ও, তাহলে এই হলো তোমার আসল রূপ। আমার মেয়েরা তাহলে ঠিক কথাই বলেছিল। এ কি, তুমি এই সময় বাড়িতে? এখন তো তোমার কাজে থাকার কথা। হ্যাঁ, আর সেই সুযোগে তুমি আমার মেয়ের সাথে অত্যাচার করো, তাই না? অনেক করেছ। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতো মহিলা আমার বাড়িতে আর কোনো প্রয়োজন নেই।